আসসালামু আলাইকুম। আজকে আমরা এক নং নিয়ে কাজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে অনেস্টি এবং ডিসঅনেস্টি নিয়ে একটা এক নং। সেটা আমরা আজকে আলোচনা করলে বুঝবো। তো আমরা এখানে উপরে দেওয়া আছে ডিসঅনেস্ট মানে হচ্ছে অসৎ, অ্যান একটা টাইম, সময়, হ্যাপিনেস, সুখ, বাই প্রিপোজিশন, আর্টিকেল, দ্য আর্টিকেল অফ প্রিপোজিশন, অ্যাট প্রিপোজিশন। তো এখন আমরা আনসারটা করতে চাচ্ছি। সবাই একটু লক্ষ্য করবেন। Honesty is quality of speaking the truth. তো এই কথার অর্থ হচ্ছে গুণ। আর আমরা জানি এখানে টি ও একটা নাউন এবং নাউন কার পরে বসে নাউন আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে নাউন বসে। তো এখানে অর্থ হিসাব করলে অনেস্টি ইজ দ্য কোয়ালিটি অফ স্পিকিং দ্য ট্রুথ। অনেস্টি ইজ যেহেতু গ্রেড আছে অবশ্যই এ গ্রেড বাড়ছু। ইট ইজ দ্য রুট টু পিচ অ্যান্ড হ্যাপিনেস। অ্যান্ড এর আগে যেটা অ্যান্ড এর পরেও ঠিক সেটাই হয়। তাহলে এই পিচ মানে শান্তি, আর এটাকে যদি আমরা নাউন আরেকটা বসাই এখানে আছে হ্যাপিনেস, তাহলে এটা এটা অ্যান্ড এর আগে এবং পরেরটা সেম একই হয়েছে। দ্য ম্যান হু possesses it is blessed, হি ইজ রেসপেক্টেড, এটা বয়েসের নিয়ম। এম ইজ আর ওয়াজ এর পরে ভার্বের 3 নম্বর হইলে বয়েসের নিয়ম, তাহলে এখানে বাই অল হবে। অ্যান্ড হেটেড বাই নান, আমরা পরের বাক্য দেখলেই বুঝে যাব। ইভেন এ, এখন এ ম্যান কি ম্যান, এ ডিসঅনেস্ট ম্যান ক্যান নট বাট রেসপেক্ট হিম। তো এখানে ক্যানট বাট তো মাস্ট হয়, মাস্টের পরিবর্তে হয় আমরা জানি। মাস্ট হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য আর নেগেটিভ করলে ক্যানট বাট হয়। তারপর যদি বলি যে একটা অসৎ মানুষও তাকে অবশ্যই সম্মান করে। তো এখন অনেস্ট, অনেস্ট ম্যান, এই এম এ এন বলতে একজনকে বুঝাইছে, তা আমি এখানে ইচ্ছা করলে এ বসাতে পারবো না, কারণ এন বসাতে হবে। কেননা কারণ এই উচ্চারণটা এইচ এর উচ্চারণটা এইচ এর মতো করে নাই, ও এর মতো করছে, সেজন্য এন অনেস্ট ম্যান এনজয় পিচ অফ মাইন্ড। কারণ নাউন, নাউন মাইন্ড নাউন, এটা এটা কার পরে বসে, নাউনটার কার পরে বসে, প্রিপোজিশন এবং আর্টিকেলের পরেই নাউনটা বসে, তাহলে এখানে আমরা অফ বসাবো পিচ অফ মাইন্ড। দো যদিও হি সাফার এট টাইম, এট টাইম টাইম মানে সময়, সময়ের সামনে আমরা জানি এট বসে। হি সাকসিড ইন দ্য লং রান, কারণ সাফার ইন দ্য লং রান এবং সাকসিড ইন দ্য লং রান এটা একটা একসাথে একটা বাক্য, যেটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ কষ্ট করে অথবা দীর্ঘদিন যাবৎ সফলতা অর্জন করে, এটাই বোঝানো হয়েছে। এ ডিসঅনেস্ট ম্যান, আমরা এখানে এটা দিয়ে বুঝতে পারবো এখানে আমাদের যেটা ছিল ই নাম্বার, যে এ ডিসঅনেস্ট ম্যান। মে সাকসিড, আমি গত ক্লাসে বলছিলাম যে মে অর্থাৎ মডেল ভার্বের পরে ভার্বের 1 নাম্বার রূপ, এখানে ইডি দেখে আমরা কেউ 2 নাম্বার মনে করবো না, এটা জন্মগতই 1 নাম্বার। ফর দা আর একটা মান আছে, অর্থাৎ আমাদের এই ফর দা টাইম বিং, এখানে দা টাইম ছাড়া তার কোনো কিছু নাই। তো আমরা এই পর্যন্ত যতটুকু ক্লাস করছি সবগুলো আশা করি বুঝতে পারছি।